এরকম সুন্দর অ্যাডভেঞ্চারাস জার্নি ট্রেক আমি লাইফে আগে কখনো করিনি। দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। এই যে দেখো, ওয়াও। আমার বাবা মা যদি জানতো যে আমি এইসব করে বেড়াই, আমার কোনোদিন ঘুরতে দিত না। আমার ভাগ্য ভালো, আমার বাবা মা আমার ভিডিও অত পরিমাণ দেখে না। হ্যাঁ, এখানেও আলাদা সুকুন। এই জায়গাগুলো এরকম সুন্দরভাবে জাম্প করতে হবে, এরকম করে আস্তে আস্তে গেলে জলের মধ্যে পড়ে। ফিলটা নিন জাস্ট। দুর্দান্ত দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। চলো। স্কুটি নিয়ে আমরা নর্থ বেঙ্গল বেরিয়েছি অ্যাডভেঞ্চার করার জন্য। আজ দ্বিতীয় দিনে তাই রিয়েল অ্যাডভেঞ্চারের পালা। আজ আমাদের যাত্রা পশ্চিমবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন ইয়েলবংয়ের উদ্দেশ্যে। আজ হবে অ্যাডভেঞ্চারাস ট্রেক, ন্যাচারাল সুইমিং পুলে স্নান, কয়লা খনির উদ্ধার, আরও অনেক কিছু। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাফ প্যান্টে তুফান। ইয়েলবং কোথায় অবস্থিত? মাত্র 15-20টি পরিবার নিয়ে গঠিত ইয়েলবং গ্রামটি কালিম্পং জেলাতে অবস্থিত। শিলিগুড়ি থেকে যার দূরত্ব 65 কিলোমিটার এবং নিউ ম্যাল জংশন থেকে দূরত্ব 45 কিলোমিটার। এখানে যেতে গেলে শিলিগুড়ি বা নিউ ম্যাল জংশন থেকে বাগরাকোট হয়ে আসতে হবে। যদিও এই যে নতুন রোড তৈরি হয়েছে, এখান থেকে আরও 5-6 কিলোমিটার অফ রোডে গিয়ে আপনাকে পৌঁছতে হবে এই ছোট্ট পাহাড়ি গ্রামে। আর এখানে থাকার ব্যবস্থা বলতে মাত্র 2-3টি হোমস্টে আছে এবং আছে টেন্ট ফেসিলিটি। এই ইয়েলবং গ্রাম থেকে রিভার ক্যানিয়নের দূরত্ব 3.5 কিলোমিটার, যা রবার্স কেভ নামেও পরিচিত। আমাদের এই অ্যাডভেঞ্চারটি হবে সেদিকেই। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের ট্যুর প্ল্যান। আমরা এবার ইয়েলবং ভ্রমণ করব 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে। অনেকে আবার এখানে 2 রাতও থাকেন। শেষ ভিডিওতে আমরা দেখেছিলাম শিলিগুড়ি থেকে স্কুটি রেন্ট নিয়ে কিভাবে আমরা কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশন কেশং ঘুরেছিলাম এবং তারপর দিন সকালবেলা চেক আউট করে রওনা দিয়েছিলাম ইয়েলবংয়ের উদ্দেশ্যে। কেশং থেকে ইয়েলবংয়ের দূরত্ব 60 কিলোমিটার, কালিম্পং থেকে দূরত্ব 45 কিলোমিটার এবং লোলেগাঁও থেকে দূরত্ব 20 কিলোমিটার। কেশং থেকে সকাল 9টার দিকে আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম এই ইয়েলবংয়ের উদ্দেশ্যে এবং রাস্তায় বেশ কিছু সাইট সিন আমরা করি, তবে সেগুলি আজকের পর্বে আপনাদেরকে দেখাচ্ছি না। এখন বাজে প্রায় 2টো। আমরা লোলেগাঁও পেরিয়ে ইয়েলবংয়ের পথ ধরেছি। তো এখন আমরা এমন জায়গাতে দাঁড়িয়েছি, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কাফেরগাঁও বা লোলেগাঁও থেকে ইয়েলবংয়ের দিকে। ইয়েলবং তো খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু এখান থেকে যা দুর্দান্ত দৃশ্য আমি দেখতে পেলাম, এই দেখুন, এখান থেকে পুরো তিস্তাটা দেখা যাচ্ছে। আর এই যে লোলেগাঁওয়ের যে রোডটাও বেশ চমৎকার লাগছে। এটা NHIDCL এই রোড তৈরি করেছেন। আমরা রাস্তায় দাঁড়ালাম, বেশ সুন্দর চমৎকার জায়গায়। এই রোডে না আসলে সত্যি মিস করতাম। এত সুন্দর রোড, মানে লাভার যে রোডটা আছে ওর থেকেও সুন্দর রোড এবং বড়, মানে ডাবল লেন 4 লেন বলতে পারেন, মানে এতটা বড় রোড এবং রোড পুরো ফাঁকা। স্কুটি এখানে 100তে চলছে, 80-100তে চলছে, ঠিক আছে। তো মানে পুরো ফাঁকা রোড। তো আমরা এখান থেকে এবার যাচ্ছি ইয়েলবংয়ের দিকে। আমাদের একটু লেট হয়ে গেল, যেহেতু আমরা একটু ঘুরে যাচ্ছি, অনেকটা একটু ঘুরছি, একটু এক্সপিরিয়েন্স করছি, এক্সপ্লোর করছি বিষয়টা। এখান থেকে তিস্তা এই যে দেখা যাচ্ছে, দেখুন তিস্তা, ওই যে তিস্তা, সাদাটা তিস্তা, আর এই যে হচ্ছে রোড, এই যে রোড নিচে দিয়ে আমরা এখান থেকে নামবো নিচের দিকে এবং এখান থেকে কিন্তু চারকোল যাওয়া যায়, পাবং যাওয়া যায়, হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু লাভা, ঋষভ, লোলেগাঁও, আর লোলেগাঁও তো এখানেই, আর আমাদের কোলাখাম যাওয়া যায়, ঠিক আছে। আমরা লোলেগাঁও পেরিয়ে ইয়েলবংয়ের পথ ধরেছি। এই যে রাস্তাটির কনস্ট্রাকশন চলছে, এটি কিন্তু মিলেছে একদম নাথুলা পাশে, তাই এই রাস্তা খুবই চওড়া। তবে বেশ কয়েক জায়গায় বহু কাজ বাকি আছে, তাই কালিম্পং থেকে ইয়েলবংয়ের এই রোড না ধরাই উচিত।
রাস্তা কিন্তু বেশ অনেকটাই খারাপ আছে, মানে আমি স্কুটি চালিয়ে আসছি কিন্তু রাস্তা বেশ অনেকটাই খারাপ আছে, মাঝখানে অনেকটাই খারাপ ছিল। বড় রোড শেষ হয়ে গেছে, এই সাইডে আর কনস্ট্রাকশন হয়নি, এই সাইড টোটালটাই খারাপ রাস্তার মধ্যে দিয়ে। এখন আবার একটু ভালো আছে, মানে এটা ভালো রাস্তা, কাঁচা রাস্তা, ভালো রাস্তা। বর্ষার সময় সমস্যা হবে এই রাস্তাতে, বৃষ্টি হলেই সমস্যা। এই যে মাটি, পুরো পুরো রাস্তা মাটি, সামনে গাড়ি যাচ্ছে। তবে শিলিগুড়ি বা নিউম্যাল জংশন থেকে বাগরাকোট হয়ে ইয়েলবং আসতে পারেন। মেন রোড মোটামুটি ভালোই, মেন রোডের কাজ এদিকে কমপ্লিট। তবে ওই যে 5 থেকে 7 কিলোমিটার অফ রোড, সেটা আপনাকে যেতেই হচ্ছে। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া মোটামুটি 3 থেকে 3,500 টাকা পড়বে, তবে অফ রোডের কারণে বেশিও নিতে পারেন। আমরা স্কুটি নিয়ে বহু সংঘর্ষের পর এই ইয়েলবংয়ের রোডে এলাম। তো মেন রোড থেকে আমরা নামলাম কিন্তু এই ইয়ালবংয়ের রাস্তাতে। মেন রোডও তো যে খুব একটা ভালো তেমন নয়, ইয়ালবংয়ের রাস্তাটা কিন্তু এরকম পুরো, এটা কনস্ট্রাকশন হচ্ছে, যতদূর দেখছি কনস্ট্রাকশন হচ্ছে। এরকম বোল্ডার ফেলা রাস্তা, গাড়ি চলে আসবে কিন্তু অনেকটাই ঠিক হবে। তবে অ্যাডভেঞ্চারাস জায়গায় ট্যুর করতে গেলে বা অ্যাডভেঞ্চার করতে গেলে যে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই। রাস্তা একটু খারাপ হবেই। চলুন আমরা এগিয়ে যাচ্ছি। ও আর একটা কথা বলা হয়নি, আমরা ভুল করে অন্য দিকে চলে গেছিলাম। একজনকে জিজ্ঞেস করলাম, ভুল দিকে দেখিয়ে দিল, 5 কিলোমিটার অন্য দিকে চলে গেছিলাম। আবার সে আরেকজন আবার বললো যে চলো আমাদের সাথে, আবার ঘুরে ব্যাক করে আবার 5 কিলোমিটার এসে তারপরে আসলাম। এই রোডটা দেখতেই পাইনি। প্রায় 5 থেকে 7 কিলোমিটার অফ রোডে বাইকিং করার পর আমরা এসে উঠলাম আমাদের হোমস্টেতে। কিন্তু এখন বাজে 5:22, এখন এসে পৌঁছালাম অনেকটা নিচে এবং ভীষণ খারাপ রাস্তা। কটা বাজে? হ্যাঁ, 4টে, এখন বাজে 4:55। তো ভীষণ খারাপ রাস্তা, এখানে নেটওয়ার্কও পাচ্ছে না এয়ারটেলে। এবং আলটিমেটলি এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এবার এখানে তো পুরো সব বাংলায় লেখা রয়েছে। যাই হোমস্টে থেকে চেক ইন করি, খাওয়া দাওয়া করিনি, সারাদিন খাওয়া দাওয়া করবো। এবং সত্যি অনেকটাই মানে কি ডাউনহিল, ঠিক আছে। তো অনেকটা সাবধানে চালাতে হবে, কালকে যখন বেরোবো তখন অনেকটা সাবধানে চালাতে হবে। এই যে আমাদের হোমস্টে। আমরা যে হোমস্টেতে বুকিং করে এসেছি এটি রিভার ক্যানিয়নের সবথেকে ক্লোজেস্ট হোমস্টে। ওপরের অন্য হোমস্টেতে থাকলেও আপনাকে কিন্তু এখানে এসেই এখান থেকে ট্রেকিং শুরু করতে হবে। এই হোমস্টে আমি বুকিং করেছিলাম উত্তরবঙ্গের বিশ্বস্ত ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথীর মাধ্যমে। পার হেড আমাদের পার নাইট খরচ পড়েছিল 1250 টাকা করে, ইনক্লুডিং ফুড প্লাস লজিং, 4 বারের খাবার দাবার ইনক্লুডেড। এই যে আমাদের হোমস্টের রুম, এখানে কিন্তু ফ্যান আছে, গরম থাকবে। হ্যাঁ, এখানে গরম আছে অলরেডি। এই যে একটা আয়না এবং এই যে বড় বেড, এখানে 2 জন থাকা যাবে, 3 জনও থাকা যাবে। বাথরুমটা চলুন দেখে নিই। হ্যাঁ, বাথরুম ঠিক আছে। এই যে বাথরুম, গিজার নেই, গিজারের প্রয়োজন নেই কারণ এখানে গরম আছে, যেহেতু নদীর পাশে ক্যানিয়ন সেহেতু গরম আছে। এই যে রুম আমাদের। এই হোমস্টে বুকিং নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, সো চেক ইট আউট। হোমস্টেতে এসে একটু ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। ভাত দেখেই তৃপ্তি লাগছে। ভাত, এই যে একটা অমলেট এসছে পোচ টাইপের, একটা আলু ভাজা আর একটা সবজি, আর এই যে চাটনি, ডাল চলে এসছে, পাঁপড় চলে এসছে, এই যে স্যালাড বলতে পেঁয়াজ আর লেবু। খাবার দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসবে, কারণ খাইনি, না খাওয়া রয়েছে। অ্যাম্বিয়েন্সটা বেশ খুবই সুন্দর। এখানে বসার জায়গা আছে, কফি হাউস বলে লেখা আছে এবং সামনে পার্কিং আছে। এখানে অনেক টেন্টের ব্যবস্থা আছে, টেন্ট ইয়ে করা যায়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে গেল। তো বিষয়টা হলো যে এখানে এখন নেটওয়ার্ক নেই আর ইলেকট্রিসিটিও নেই, কিছুই নেই। সন্ধ্যাবেলা এখন আমাদের চলে এসে স্ন্যাক্স, এই যে অনিয়ন পকোড়া এবং চা। এবং চায়ে চিনি নেই, চিনি দিয়ে নিতে হবে আলাদা করে। কিন্তু এখন এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, দেখুন অন্ধকার। এটা ওই এমার্জেন্সিতে চলছে, আর কোনো ইলেকট্রিসিটি নেই, অন্ধকার পুরো। তো অ্যাডভেঞ্চার করতে হলে সেই অ্যাডভেঞ্চারের মতোই করতে হবে আর কি। আর আমিও ভূত হয়ে বসে আছি। রাতে এই অন্ধকারে ডিনার সেরে শুয়ে পড়লাম। ইয়েলবং ডে 2।
তো গুড মর্নিং ইয়েলবং থেকে। এখানে একটা আলাদা ধরনের সানরাইজ দেখা গেল আমাদের যে হোমস্টে আছে হোমস্টে থেকে। এখানে কিন্তু সকালবেলা খুব সকালে আপনারা কিন্তু ওই রিভার ক্যানিয়নে যেতে পারবেন না বা ইয়েলবং ক্যানিয়নে যেতে পারবেন না, মোটামুটি 8টার পরে যেতে পারবেন। তো এখন 7টা বাজে, আমরা ঘুম থেকে উঠলাম এবং রেডি হয়ে নিচ্ছি এবং ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। মোটামুটি ঘন্টা 3-4 সময়। আমার এই মুখ ফুক সব ফুলে গেছে, কারণ সারা রাত ঘুম হয়নি, কারণ এখানে ইলেকট্রিসিটি ছিল না, প্রচণ্ড পরিমাণ মশা। অ্যাডভেঞ্চার যেরকম হওয়ার সেরকমই অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে একদম পুরো গ্রাম্য পরিবেশ। এখানে ইলেকট্রিসিটি নেই। সকালবেলা 2 মিনিটের জন্য আসলো, সকালে 6:30টার সময় 2 মিনিটের জন্য আসলো, তারপরে আবার ইলেকট্রিসিটি চলে গেছে এবং সারা ছাতা অবস্থা। ঠিক আছে, তো আমরা এখন একটু মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখান থেকে কিন্তু কিছু ইকুইপমেন্ট নিতে হবে আমাদের এই জার্নি করার জন্য, যেমন হেলমেট, তারপরে শু, তারপর লাঠি। এগুলো পার ইকুইপমেন্টে কিন্তু 50 টাকা করে রেন্ট চার্জ লাগবে। আর আমাদের যে গাইড আসবে, গাইডের জন্য চার্জ হচ্ছে আপনার 600 টাকা। একটা গ্রুপ 600 টাকা করে গাইড নেবে। ঠিক আছে, তো আমরা গ্রুপে 2 জন আছি, তো আমাদেরও 600 টাকা নেবে। এখানে প্রচুর পরিমাণ ক্যাকটাস গাছ দেখে আমার বেশ ভালোই লাগছে। চলুন তাহলে আমরা এখান থেকে যাব এবং আমার স্কুটি পার্কিং করা রয়েছে এবং আমরা এগোবো, রেডি হয়ে ব্রেকফাস্ট করে এগোবো গন্তব্যের দিকে। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর রওনা দেব আজকের অ্যাডভেঞ্চারাস ট্রেকের দিকে। তো এখন আমাদের বাজে 8:30, আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেকিংয়ে, আমাদের ওই রিভার ক্যানিয়নে যাওয়ার জন্য ইয়েলবংয়ের। আমাদের সাথে আছে আমাদের গাইড কাম ইনস্ট্রাক্টর রবিন ভাই, হাই করে দাও। तो আমরা এখন যাচ্ছি। भैया कितना दूर चलना पड़ेगा, मतलब कितना किलोमीटर जाना पड़ेगा और कितना किलोमीटर आना पड़ेगा? वही तो सेम ही होगा। कितना किलोमीटर जाना होगा? 3.5 किलोमीटर जाना, 3.5 किलोमीटर आना। अच्छा, इधर से कितना नीचे जाना होगा? बहुत नीचे? हाँ, बहुत नीचे ही है। नीचे ही है ना? तो हमारे 3.5 किलोमीटर যেতে হবে। এই ভাই আমাদের সাথে गाइड আছে। हम लोगों का क्या क्या लगेगा इक्विपमेंट, मतलब साथ में ये हेलमेट लगेगा सिर्फ, और लाठी चाहिए। लाठी ठीक है, लाठी तो इधर से ले सकते हैं, रास्ते से भी मिल जाएगा। चलिए देख लेते हैं। आने के टाइम पे लाठी लगेगा, जाने के टाइम पे नहीं लगेगा शायद। आप लोग कहाँ से? हम लोग कोलकाता से। कोलकाता से। हाँ, चलिए এই যে নিচে নামার রাস্তা। ট্রেকিংয়ে যেতে যেতে কিছু কথা বলে দিই। এই ট্রেক কিন্তু আপনি একা করতে পারবেন না, আপনাকে নিতে হবে একজন গাইড, যার চার্জ পড়বে 600 টাকা। একটি গ্রুপে ম্যাক্সিমাম 5 জন থাকতে পারবেন। এ আমাদের গাইড ভাইয়ার কাটারি, এটা দিয়ে ওই লাঠিটা বানালেন তাই তো? हाँ, हाँ लाठी बनाया इससे, ये लाठी कटारी नहीं, खुकुरी। खुकुरी, खुकुरी बोलते हैं इसको। हाँ। देखिए एक मिनट, ये खुकुरी, ऐसे खुखू करते, इसके लिए इसका नाम है खुकुरी। बहुत अच्छा है, बहुत धार है ना? हाँ, हाँ, ये लीजिए आपका चीज़ आपके पास रखिए। थैंक यू। শুধু গাইড নিলেই চলবে না, আপনাকে নিতে হবে কিছু ইকুইপমেন্ট, যেমন এই হেলমেট। ভাড়া পড়বে পার ইকুইপমেন্ট 50 টাকা করে। তো আমরা বেশ অনেকটাই হাঁটলাম, 10-15 মিনিট 15-20 মিনিট হাঁটা হয়ে গেছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামছি। এখানে প্রচণ্ড গরম উপরে, তবে নিচে ওই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওখানে হয়তো বা স্বস্তি হবে। এই যে লাঠি নিয়ে নিয়েছি, আমাদের গাইড ভাই নবীন ভাই আমাদের লাঠি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো লাঠি নিয়ে সুবিধা হচ্ছে, নামতেও সুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেকটাই মানে উতরাই, খাড়াই উতরাই যেরকম হয় ঠিক অনেকটাই চড়াই টাইপের, তো নামতে অসুবিধা হচ্ছে, পায়ের উপর প্রেশার পড়বে। একটু যদি ট্রেকিং শু থাকে তাহলে সুবিধা হয়, তবে গিয়ে ভিজবে আবার, এটাও আর কি বিষয়। এই ট্রেক 3.5 কিলোমিটার যাওয়া এবং 3.5 কিলোমিটার আসা, অর্থাৎ মোট 7 কিলোমিটার। যাতায়াত ও রিভার ক্যানিয়নের সময় কাটানো মিলে মোট সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ট্রেকিং রোড কিন্তু ভালোই খতরনাক, ভালোই ডেঞ্জারাস। যারা রিয়েলি অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদেরই আসা উচিত। বয়স্ক ব্যক্তিরা, বাচ্চারা এই জায়গা থেকে দূরে থাকাই ভালো। তারা কিন্তু আমার ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারেন। তবে এই জায়গাটা ভালো, খারাপ নয়, কিন্তু ওপরে আরও টাফ জায়গা ছিল। সেই জায়গাগুলিতে তো ভিডিও করা যাচ্ছে না, ওটা আরও টাফ জায়গা। চলুন, এই জায়গাটা বেশ ঠান্ডা আছে। লাইফে কোনো অ্যাডভেঞ্চারই বাদ দিচ্ছি না,
এবং দর্শকদের জন্য তুলে ধরছি এই অ্যাডভেঞ্চারগুলি, যারা আসতে পারবেন না বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, বয়স্ক ব্যক্তিরা বা অন্যান্যরা বা বাচ্চারা যারা আসতে পারবেন না, তারা আমাদের এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো দেখতে পারেন এবং দেখে উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন জিনিসটিকে, জায়গাটিকে, এবং আমার এক্সপ্লোর করার সাথে সাথে আপনারাও এক্সপ্লোর করতে পারেন। তো সঙ্গে থাকতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলের। আমরা বেশ অনেকটাই নিচে চলে এসেছি, এবার মনে হচ্ছে যে নদীর মানে ক্যানিয়নের কাছাকাছি চলে এসেছি। এই ট্রেক কিন্তু খুবই স্লিপারি, তাই প্রপার ট্রেকিং শ্যু নিয়ে আসবেন। যদিও শেষমেশ জুতো কিন্তু খুলেই নিতে হবে। এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম। প্রথমত তো দেখা এই গাছটা ভেঙে পড়ে আছে, আর ওই সাইডে দেখুন এখানকার লোকাল মানুষ এই যে বস্তা কয়লা সংগ্রহ করছে। এখানে কয়লা পাওয়া যায়, ওই যে দেখুন কয়লা নিয়ে যাচ্ছে। তো এখানেও যে কয়লা পাওয়া যায় আমি জানতাম না। মানে এই জায়গাটায় কিतना मिलता है भैया कोयला? कोयला मिलता है। बहुत मिलता है। हर 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 कोई इधर से उठाता है कोयला? हाँ उठाता है। এই যে কয়লার খনি, অন্য দিক থেকে মানুষ এসে এখান থেকে এই কয়লা নিয়ে যাচ্ছে। ওয়াটার বটল, ওয়াটারপ্রুফ ব্যাগ নিতে ভুলবেন না। আর গরমকালে এলে অবশ্যই ছাতি ব্যবহার করবেন। দেখতে দেখতে আমরা রুমতি নদীর কাছে চলে এলাম। এখন প্রচণ্ড গরম পড়েছে, অর্থাৎ ট্রেক অর্ধেক কমপ্লিট। এইবার মনে হচ্ছে যে না, একটা ঠিকঠাক মতো জায়গাতে এসেছি। চলুন নদীর পাশে যাব। এমনিতেই ছায়ায় বসলে বেশ ভালোই আনন্দ লাগছে, মানে আনন্দ বলতে হাওয়া, ঠান্ডা হাওয়া বয়ে আসছে, বেশ ভালোই লাগছে। এই যে আমরা যে গাইড নিয়েছি, গাইড প্রতি খরচ হচ্ছে 600 টাকা, ঠিক আছে। এবং এই যে টুপিটা নিয়েছি, টুপির জন্য 50 টাকা করে দিতে হবে এক্সট্রা পার টুপিতে, পার ইকুইপমেন্টে 50 টাকা। এবার ইকুইপমেন্ট বলতে তো আর কোনো কিছু নেই, ইকুইপমেন্ট বলে তো আর কোনো কিছু নেই। লাঠি তো রাস্তা থেকেই কেটে দিল। তো আমরা এবার যাচ্ছি এই দিক থেকে। এখানে সাইকেলে করে এসছে বাইরে থেকে কয়লা ওঠানোর জন্য, এখান থেকে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে। এখানকার যে, আমি আসতেই বলছি, এখানকার যে রিসোর্সেসগুলো গভর্নমেন্টকে দিচ্ছে না, এখানকার লোকাল মানুষ ঠিক না, এরা বাইরে থেকে এসে চুরি করে নিয়ে যাচ্ছে। এই যে নদী দেখুন, রুমটি রিভার, এটা জল আরও বেশি থাকে। ওয়াও, দারুণ জায়গা, দারুণ জায়গা। বর্ষাকালে এই নদীর জল বেশ অনেকটাই বেড়ে যায়, তাই বর্ষায় এখানে না আসাই ভালো। যদিও বর্ষাকালে 2 মাস কিন্তু এই ট্রেকিং বন্ধই থাকে। তো এখানে একটা ক্যানিয়ন দেখলাম, সেটা হলো চুকুলঢুক ক্যানিয়ন। এইটাতে আমরা যাব না, আমরা এখান দিয়ে যাব এই যে ইয়েলবং ক্যানিয়নের দিকে, যেটাতে আমরা যেতে চাইছি। এই যে এই দিক দিয়ে রাস্তা, এবং এটা হলো চুকুলঢুক ক্যানিয়ন। এই জায়গাটাও বেশ সুন্দর, এর থেকে অনেকটা চওড়া থাকবে আমাদের ক্যানিয়নটা। চলুন তাহলে আমরা এই সাইডে যাই। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। নদীর উপরে পাথর, সেই পাথরের উপর দিয়ে হেঁটে আসার একটা আলাদা অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারটাই আজকে করছি। চলুন তাহলে। রুমতি নদী পার হয়ে আমাদের কিন্তু আবার পাহাড়ের দিকে চড়তে হবে, তবে এই চড়াই বেশিটা নয়। এই ঘন জঙ্গলে একা একা হেঁটে যাচ্ছি, আমার পার্টনার প্লাস গাইড পেছনে রয়েছে। উপরের দিকে এগিয়ে আসছি, এখানে আবার উঠতে হচ্ছে, চড়াই উঠতে হচ্ছে। এই ঘন জঙ্গল, ফিলটা নিন, জাস্ট ফিলটা নিন, দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট অমায়িক লাগছে আমার এই জায়গায়। আমরা প্রায় চলে এসেছি সেই বিস্মিত স্থানের কাছে। এই যে জুতো ভিজে গেছে, ডেঞ্জারাস স্পট দিয়ে উঠতে হচ্ছে, শর্টস পরে আসবে নয়তো চাপ হয়ে যাবে, ঠিক আছে। জুতো পুরো ভিজে গেছে, আর ওই ভাইয়া যেরকম জুতো পরেছে ওরকম টাইপের শু পরতে হবে, না হলে চাপ আছে, সব ভিজে যাবে। তো চলুন, দুর্দান্ত সুন্দর আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে। আমরা যাচ্ছি, আর কিতনা তো জানা পড়েগা, 4-5 মিনিট, 3 মিনিট আর যেতে হবে, তারপরে দেখতে পাবো সুন্দর দৃশ্য। চলুন। অ্যাডভেঞ্চার তো আমার বরাবরই ভালো লাগে, আর ট্রেক তো বটেই, আর তার জন্যই মনে হয় স্বর্গের প্রাপ্তি হতে চলেছে। তো আলটিমেটলি 1 ঘন্টা 15 মিনিট ট্রেকিংয়ের পর এখন বাজে হচ্ছে 10:45, আমরা এসে পৌঁছালাম সেই ইয়েলবংয়ের রিভার ক্যানিয়নে। এই যে সেই জায়গা, এখান থেকে আরও যেতে হবে অনেকটা, এবং গিয়ে সেই
দুর্দান্ত সুন্দর অ্যাডভেঞ্চারাস যে ফিলটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি এসছি এত কষ্ট করে, সেই অ্যাডভেঞ্চারাস ফিলটা আমরা এখানে পাবো। চলুন তাহলে 1 ঘন্টা 15 মিনিটের ট্রেক সার্থক, এবং যাবো সামনে। এখানে বেশ সমতল, এখানে যেতে আর অসুবিধা হবে না। এখানে শুনছি জল আছে। চলুন তাহলে। আমরা এবার ধীরে ধীরে ক্যানিয়নের মধ্যে প্রবেশ করছি। এই যে যে গলি, 2 সাইডে পাহাড় পাথর এবং মাছ দিয়ে নদীর জল, এবং মোবাইলটা মনে হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে এগোতে হবে, কারণ এই বুক সমান জল শুনছি ওখানে। আমাদের গাইড ওখানে দাঁড়িয়ে গেছে যে তোমরা যাও, তোমরা গিয়ে তোমাদের মতো এনজয় করো। তো আমরা এগোচ্ছি, সামনের দিকে এগোবো এই গলিপথ ধরে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা অ্যাডভেঞ্চারাস। ওয়াহ বাবা, এই যে জল দেখুন, ওয়াও। দুর্দান্ত দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। চলো, এই যে আমরা এসেছি সেই বিশেষ রিভার ক্যানিয়নে। এই জার্নি যেমন বেশ অ্যাডভেঞ্চারাস, ঠিক তেমনই কিন্তু কঠিন। তাই যদি সত্যিই অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলেই কিন্তু এখানে আসুন, নয়তো আমার ভিডিও কিন্তু যথেষ্ট সন্তুষ্টি দেওয়ার জন্য। এই খাতটি বেশ অনেকটাই বড়, মাঝপথ থেকে কিন্তু ফিরে গেলে চলবে না, তাই চেষ্টায় আছি শেষ পর্যন্ত যাওয়ার। লিটারালি আমার বুক পর্যন্ত ভিজে গেছে, মানে এতটা জল ওই জায়গাটাতে। আমি পড়েও যাচ্ছিলাম, এই পর্যন্ত ভিজে গেছে অলরেডি। হ্যাঁ, দুর্দান্ত সুন্দর ফিলিংস। তো আপনি দেখুন একবার। কোথাও পাথর চড়ে, কোথাও বাসে চড়ে, কোথাও গাছে চড়ে, কোথাও জলের মধ্য দিয়ে কিন্তু এই ট্রেক আমাদের করতে হচ্ছে। লাইফের সেরা অ্যাডভেঞ্চার করছি, এরকম অ্যাডভেঞ্চার আগে করিনি ভাই। সেরা অ্যাডভেঞ্চার করছি। এই যে উপরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, ওই যে আমাদের গাইড দাদা উঠে গেছে, এবার আমরা উঠবো উপরে। আজকে লাইফের লেভেলের অ্যাডভেঞ্চার করছি। এই পিচ্ছিল পাথরে চড়ার আলাদা আলাদা টেকনিক শিখছি। ছোটোবেলায় গেছও ছিলাম বলে এই ট্রেক আমার কাছে বরদান স্বরূপ। আমার বাবা মা যদি জানতো যে আমি এসব করে বেড়াই, আমার কোনোদিন ঘুরতে দিত না। আমার ভাগ্য ভালো, আমার বাবা মা আমার ভিডিও অত পরিমাণ দেখে না। হ্যাঁ, এখানেও আলাদা সুকুন। খালি পায়ে এসছি টোটালটাই এই জায়গাটা। বাহ, দারুণ জায়গা, দারুণ দারুণ। এই ওপরের অংশ তো আলাদা রকমের স্বর্গই মনে হচ্ছে। ডুবে গেলাম। এখানে আপনারা কিন্তু এটা ন্যাচারাল সুইমিং পুল, এখানে কিন্তু স্নান করতে পারবেন। ন্যাচারাল সুইমিং পুল। আপনি তো রিসর্টে অনেক সুইমিং পুল দেখেছেন, কিন্তু এরকম ন্যাচারাল সুইমিং পুল হয়তো কমই দেখেছেন, কারণ এলবংটাকে আমাদের প্রমোট করতে হবে, না করলে হবে না। এই জায়গা দুর্দান্ত। এই যে এখান থেকে ঝর্ণার মতো জল নেমে আসছে, দেখুন, এই দেখুন। আমি শেষ পর্যন্ত গেলাম। আমরা এই ক্যানিয়নের প্রায় এন্ডিং পয়েন্টে চলে এসেছি, ঠিক আছে। এই পাথরগুলো দেখুন, এগুলো মনে হচ্ছে সিমেন্টের তৈরি, মানে চুনা পাথর আর কি, অ্যাকচুয়ালি বালি পাথর। একদম পুরো এন্ড মোমেন্টে চলে এসেছি। এই দেখুন, লাস্ট এন্ডিং না? ওয়াও, এই যে এন্ডিং। আচ্ছা, এই যে এন্ডিং পয়েন্ট, এই জায়গাটা বেশ গর্ত। এই জায়গাটায় এই যে বুক সমান জল। শেষে এই ন্যাচারাল সুইমিং পুলে যেখান থেকে জল আসছে সেটি হলো ওয়াটারফল। ওয়াও, একদম দেখ অন্ধকার এই জায়গা। এই যে এখান থেকে জলটা, মেন জলটা নামছে এখান দিয়ে। এরকম সুন্দর অ্যাডভেঞ্চারাস জার্নি ট্রেক আমি লাইফে আগে কখনো করিনি। দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। এই যে দেখো, ওয়াও, ডেপথ এখানে অনেকটাই ডেপথ। बहुत डेप्थ है ना।
बहुत डीप है इधर। जा सकते हैं नीचे तक? हाँ। पैर लगा सकते हैं? नहीं मिलेगा। नहीं मिलेगा? फिर भी देखते हैं। অনেক দেশ বহুত আমি অনেকটা নামলাম, পাখা ঠেকছে না, বহুত যেতে বহুত যেতে। এখানে ডুবকি লাগিয়ে শেষ অবধি যাওয়া কিন্তু খুবই মুশকিল, কারণ এর গভীরতা অনেকটাই। আমরা এখানে বেশ ঘন্টাখানিক ধরে মস্তি করলাম এবং এখান থেকে আবার রওনা দিলাম হোমস্টের उद्देश्य। आला पावसाचा तो मोसम, माझे तुझ्यात गुंतले मन, तुझ्या सोबतीचा पहिला क्षण, पहिल्या प्रेमाची फिलिंग सोसम, तुला करण्यासाठी प्रपोज, तुझ्यासाठी आणायला गुलाबी रोज, मला दे तुझ्या प्रेमाचा डोस, तुझ्यासाठी गाणं हे केलं कंपोज, बघ आता जॉईन केली मी जिम, थोडा थोडा होतोय आता मी स्लिम, रोजच्या हेऱ्यावर घेतो मी स्टीम, सांग मला बनशील ना माझी क्वीन, तुला करण्यासाठी गडे केली मी हेअरस्टाईल नवी सेट, तसा पोरगा थोडा मी स्ट्रेट, प्रेम करेल कधी मी करणार नाही प्रेम प्रेम तुझ्यावर करतो मी प्रेम, सेम सेम फिलिंग्स तुझी माझी सेम, प्रेम प्रेम तुझ्यावर करतो मी प्रेम, सेम सेम फिलिंग्स तुझी माझी सेम। Yo, I am the king of this world. হাফ প্যান্ট পরে জাস্ট দুর্দান্ত সুন্দর এক্সপিরিয়েন্স, এখানে উঠে পড়েছি। আপনাদের এখানে অবশ্যই আসা উচিত, মানে আমি, আপনি আর প্রকৃতি, আর কেউ নয়, আর ক্যামেরাম্যান আমাদের গাইড। জাস্ট দুর্দান্ত সুন্দর এক্সপিরিয়েন্স, মাইন্ড ব্লোয়িং। এরকম হিডেন জেম খুব কমই আছে। চল, দারুণ মজা করছি, দারুণ। এখানে মানে দুর্দান্ত সুন্দর মজা করেছি, আমি মানে বলে ভাষায় বর্ণনা করা যাবে না। লাভ ইউ অল। আপনারা যারা দর্শক তারা আমার ভিডিও দেখেন বলে এখানে আসার সুযোগ পেয়েছি। হয়তো মানে বেশি পয়সা খরচ করে হয়তো বিদেশ যেতে পারিনি, কিন্তু নিজের দেশের মধ্যে এত সুন্দর জায়গা দেখতে পাবো নিজের রাজ্যের মধ্যে আমি ভাবিনি। চলুন তাহলে, এই জায়গায় লাস্ট আমরা আসছি, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার নতুন পার্টি, নতুন টিম চলে এসছেন, এই যে ওই বাচ্চারাও এসছে। হ্যালো, দারুণ 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 এক্সপিরিয়েন্স। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ওয়াও, জাস্ট ওয়াও টাইপের একটা এক্সপিরিয়েন্স, আমি বোঝাতে পারবো না, এতটা সুন্দর। আমার খুবই ভালো লেগেছে, অনেকটা সময় এখানে কাটালাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমরা 12টার মধ্যে, আমরা 1:30টার সময় এসেছিলাম, 12টার মধ্যে, মানে আমরা চেষ্টা করছি 3.5 ঘন্টার মধ্যে ঢোকার। যদি না পারি তাহলে 12:30, মানে 4 ঘন্টা সময় আমাদের এখানে লাগছে আসা যাওয়া মিলে, ঠিক আছে? এই দেখুন, একটু সকালে আসার চেষ্টা করবেন, নয়তো কিন্তু জল এরকম ঘোলা হয়ে যাবে, মানে এরকম ক্রিস্টাল ক্লিয়ার জল পাবেন না যদি তাড়াতাড়ি না আসেন। ফেরার পথটা বেশ ভালোই কঠিন ছিল, কারণ এবার নিচ থেকে সেই ওপর অবধি ট্রেক করে উঠতে হবে। সেটা ভাবলেই গায়ে জ্বর আসছিল, আর পড়েছিল প্রচণ্ড গরম। চলো, আমাদের হয়ে যাচ্ছে জার্নি। এবার আমরা ওপরের দিকে আবার পাহাড় চড়তে হবে, ঠিক আছে? তো আমরা বেশ অনেকটাই অ্যাডভেঞ্চারাস জার্নি করলাম, আপনাদেরকে দেখালাম। সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, কারণ পরে ঘোলা হয়ে যাবে। এখন যেরকম অনেক মানুষ যাচ্ছেন, এখন কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে জলটা। তো আমরা যাচ্ছি এখন, এই যে বাস, আলটিমেটলি একটা লাঠি পেলাম উপরে ওঠার জন্য, ঠিক আছে? এটা নিয়ে আমরা যাব। চলো, আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছিল এই ক্যানিয়ন থেকে হোমস্টে অবধি আসতে। প্রচণ্ড চড়াই। এই যে কুকুর কার সাথে গেছিলো জানি না, আমাদের সাথে ফেরত যাচ্ছে। ওঠার সময়ও নামার সময় যেরকম হাঁটু মানে হিল ছিল, ঝিনঝিন করছিল, ওটার সময় দম লেগে যাচ্ছে। ওটার সময় উঠতে ভীষণ যে অসুবিধা হচ্ছে তা বলবো না, তবে দম লেগে যাচ্ছে, বসতে হচ্ছে মাঝে মাঝে কোথাও কোথাও। এই মাটিতে বসে পড়েছে, শিকড়ের উপর বসে পড়েছে। আমার দেখা দেখি কুকুরও বসে পড়েছে, ওরও কষ্ট হচ্ছে। তবে দারুণ দারুণ। আমি এটাই বলবো, যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে অবশ্যই আসুন, ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আমার এনার্জি বুঝতে পারছেন, এনার্জি প্রায় ফুরিয়ে যাওয়ার মতো, বেরোচ্ছে না। এখান থেকে আবার স্কুটি নিয়ে
বেরোতে হবে কালিম্পংয়ের দিকে। অনেকটা জার্নি আজকে, চলুন। হোমস্টেতে আসতে আসতে 12:30 বেজে গেছে। রুমে ফিরে আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। হোমস্টেতে বলা ছিল যে এক্সট্রা টাকার বিনিময়ে দুপুরের লাঞ্চ রেডি করার জন্য। আমরা ইয়েলবং থেকে আজকে বেরিয়ে যাওয়ার সময় লাঞ্চ নিয়ে নিলাম। এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে প্যাকেজের বাইরে। আজকে ডিম আছে, ডাল আসছে, পাঁপড় ভাজা, এই যে আলু ভাজা, এইটা একটা ওই ভেন্ডি দিয়ে তরকারি, আর এই যে স্যালাড বলতে পেঁয়াজ আর এই লেবু, ডাল আসছে, আর এই যে প্রকৃতি কাঁঠাল গাছ আছে এখানে। পার প্লেট ডিম ভাত 200 টাকা করে লেগেছিল, যেটা আমার কাছে অত্যাধিক মনে হয়েছে। তো দ্য টাইম হ্যাজ কাম টু লিভ দ্য প্লেস। এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা রেডি। আবার আমরা খাওয়ার জন্য এখানেই, যেহেতু আমাদের লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্টে শেষ, তবুও আমরা আবার খাওয়ার জন্য বলেছিলাম, তো এক্সট্রা 200 টাকা করে নিল। এবার আমাদের গাইডের জন্য 600 টাকা এবং একটা ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্ট বলতে শুধু হেলমেট নিয়েছিলাম, এবং গাইড খুবই ভালো ছিল, ইয়ং ছেলে, বাচ্চা ছেলে। হ্যাঁ, ও ওই বাস ওখান থেকে কেটে দিয়েছিল, মানে আমাদের হাতের জন্য দড়ি ফড়ির দরকার নেই, দড়ি ছাড়াই চলে গেছিলাম। তো এখানে বিষয়টা হলো 2-3টে জিনিস আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে রাস্তার তো একটা ভীষণ খারাপ প্রবলেম। যদিও একটা অল্টো আসলো, জানি না কীভাবে এসছে, আমিও স্কুটিতে করে এসেছি, আমিও জানি কীভাবে এসেছি। আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম, কিন্তু বিশাল বড় প্রবলেম। মানে কালকে সারা রাত দিয়ে ছিল না, তো রিয়েল অ্যাডভেঞ্চার যদি করতে চান মশার কামড় খেয়ে আমরা সারা রাত ঘুম হয়নি, কারণ এখানে গরম আছে ভালোই, হাওয়া বইছিল না, জানলা খুলতে পারছিলাম না এই কারণে, যদি মানে সাপ পোকামাকড় ঢোকে তার জন্য। আর গরমের মধ্যে থাকতে হয়েছে সারা রাত এবং মশার কামড় খেতে হয়েছে। তো এটা মাথায় রাখবে। কালকে 12টার সময় ঘুমিয়েছি, আর 12টা কি 1-1:30টার সময় ঘুমিয়েছি কালকে, আর সকালবেলা আবার সেই রোদ্দুর উঠে গেছে 5:30টার সময়, তখনই উঠে পড়েছি। তো আজকে আমাদের হেভি জার্নি হয়েছে এবং এখান থেকে আজকে বেরিয়ে যাওয়ার পালা। এই যে আমাদের স্কুটি ওখানে পার্কিং করা রয়েছে, আমরা বেরিয়ে যাব। এবং চলো তাহলে আমরা এখান থেকে টাটা, গুড বাই, টাটা করে দিই। এবং আমাদের জামাকাপড় সব ভিজে গেছে, আবার নতুন ড্রেস পরে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলুন তাহলে, দেখা হচ্ছে আমাদের অন্য ভিডিওতে। এতক্ষণ এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে যাওয়ার কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। যাই হোক, এবার এই সুন্দর জায়গাকে বিদায় জানানোর পালা। হোমস্টে থেকেও আমাদের ঠিক সেভাবেই আপ্যায়ন করে বিদায় জানানো হলো। আমরা এখান থেকে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং এখানেই আমাদের 3 দিনের প্রোগ্রাম শেষ হলো। আজকের ভিডিওটি বেশ অ্যাডভেঞ্চারাস ছিল। যারা সত্যি অ্যাডভেঞ্চার প্রিয় তারা নেক্সট টাইম কিন্তু এই ইয়েলবং অবশ্যই ঘুরে যাবেন। হোমস্টে বুকিং করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।